মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। সকাল থেকে আজকে সরস্বতী পুজোর দিন আমি একদম তোমাদের কাছে আসতে পারিনি। তা চলো, আমি এতক্ষণ পরে তোমাদের সঙ্গে আসলাম। একটুখানি যাবো ঠাকুর দেখতে, কেন ওবেলা ছেলে আর মেয়ে ওরা দুজনেই বেরিয়েছিল। এবেলা ও দেখো ও এখন গুছিয়ে নিচ্ছে। ও এখন আর মানে ঠাকুর দেখতে জামার ভালো ড্রেস পরছে না, এমনি ঘরোয়া ড্রেস পরেও যাবে। চলো আমি যাই, ও যাক। চলো দেখতে থাকো। আর ও একটু জুতো কিনে তারপর যাবো। জুতোটা ছিঁড়ে গেছে ওবেলা। তো এখন যাচ্ছি দেখো হেঁটে হেঁটে বাজারের দিকে জুতো কিনতে। আজকে আছে আমাদের এখানে বুধবারের হাট। বুধবারের হাটে অনেক কিছু জিনিসপত্র বিক্রি হয়, তোমাদেরকেও দেখাবো, আর সঙ্গে আমিও যাচ্ছি, আমিও দেখবো। আর শ্বশুরমশাই বাজারে এসছে, তা বললো নাকি যে ওকে পাঠিয়ে দাও, আমি জুতো কিনে দিচ্ছি। তাও আর একা যাবে কেন, আমি ভাবলাম যে আমিও ফোনটা অন করে নিয়ে যাই, তোমাদেরকেও একটু দেখাবো, আমিও একটু দেখবো। ওই দেখো বাবা জুতো কিনছে আর ওর ছেলে দুজনে গেছে ওদিকে। কোন জুতোটা পছন্দ হচ্ছে না হচ্ছে ওটা দেখছে, দুজনে মিলে দেখে নিচ্ছে। দেখো আমাদের এখানে বুধবারে কিন্তু প্রচুর পরিমাণে হাট বসে, আর এমন কোনো জিনিস বাদ নেই যে হাটে পাওয়া যায় না। সমস্ত জিনিস পাওয়া যায় আমাদের এখানে হাটে। তোমাদেরকে সেগুলো কিন্তু একদিন শেয়ার করব, আমার ইচ্ছা আছে, জানি না কবে শেয়ার করব। তা দেখো এখন আমি তোমাদের জুতোটাই শুধু সাধারণভাবে দেখিয়ে দিচ্ছি। এই দেখো এই জুতো দুটো কিনলো। চলো এবার যাই, গিয়ে ঠাকুর দেখতে চলে আসি। একটু ঠাকুর দেখবো, অনেক কিছু হবে, তোমাদেরকে দেখাবো সঙ্গে। তা চলো। নতুন জুতো পায়ে দিয়ে সাইকেল চেপে দৌড়ে বেরিয়ে গেল, আর আমাকে এখন হেঁটে হেঁটে যেতে হচ্ছে। তা দেখো হেঁটে হেঁটে যাচ্ছি বটে, কিন্তু একদম ঢোকার মুখে উজ্জ্বল সঙ্গ, মানে আমাদের এখানে সবথেকে বড় যেটা সরস্বতী পুজো হয় আমাদের বাড়ির সামনেই। তোমরা সায়ন্তমকে অনেকটাই চেনো, সায়ন্তমদের বাড়ির সামনেই হয় এই পুজোটা। তা দেখো রাস্তায় যেতে যেতে আমি তোমাদের এই ভিডিওগুলো দেখিয়ে দিচ্ছি। দেখো কতটা মানে জায়গা থেকেই শুরু করেছে, অনেকটা দূর থেকেই প্রায় এটা শুরু করেছে, আর প্রত্যেক জায়গায় আর লাইট লাগিয়েছে। এখনও মেন জায়গায় আমি ঢুকিনি। এই হচ্ছে ঠাকুরের প্রতিমার প্যান্ডেল। দেখো প্যান্ডেলটা শুধুমাত্র করেছে যত রকমের চিপস আছে, কুরকুরে বলো, চিপস বলো, মানে যাবতীয় জারিংস, মানে যত রকমের চিপস আছে সমস্তটা দিয়ে প্যান্ডেল করেছে। আর মানে কি বলবো, একদম প্রত্যেকটা প্যান্ডেলের একদম পুরো নিচ থেকে শুরু করে প্রথম সমস্তটা দিয়েই এই চিপস দিয়ে প্যান্ডেল শুরু করেছে। তা প্যান্ডেলটা খুবই সুন্দর লাগছে। তোমরা একটুখানি কমেন্টস করে জানিও যে চিপসের প্যাকেট দিয়ে যে প্যান্ডেলটা করা হয়েছে কীরকম লাগছে। সত্যি খুব সুন্দর লাগছে। আর তারই মধ্যে প্রতিমা বসে আছে, যেন একদম জলজল করছে মন্দিরে এই ঠাকুরটা। তা এখানে দেখো খেলা শুরু হয়ে গেছে, মানে হাঁড়ি ভাঙা খেলা হচ্ছে। এই দেখো মোটামুটি সকলেই নাম দিয়েছে, বাচ্চারা বড়রা সবাই। এটা আমাদের পাড়ারই একটা আমাদের যা হয়, মানে কি বলবো, কেউ তো ভাঙতে পারলো না হাঁড়িটাকে, মানে শুধু উল্টো পাল্টা হচ্ছে, এদিকে যাচ্ছে ও ওদিকে যাচ্ছে, এই রকম হচ্ছে আর কি। মানে হাসিও হচ্ছে, খুবই খুবই ভালো লাগছে খেলাটা। আর দেখো এখানে দিদিভাই গুট্টুকে নিয়ে বসে রয়েছে, তোমরা সবাই দেখতে পাচ্ছ। আর এখানে আর একজনের চোখ বাজছে, এর নাম হচ্ছে সৈকত। এও আমাদেরই পাড়ারই একটা ছেলে। তা খুবই ভালো লাগছে এই খেলাটা দেখতে। তা তোমরাও দেখতে থাকো আর তোমরাও সাথে থাকো। তা এই দিনগুলো দেখে কিন্তু আমরা ছোটোবেলার কথাটা খুবই মিস করি। তা সবাই মিলে আমাকেও কিন্তু একসময় চোখ বেঁধে দিয়েছিল, চোখে যেন সত্যি সর্ষে ফুল দেখছিলাম। তা সে বলার মতন নয় যে কি একটা ব্যাপার, মানে যে যেরকম পারছে যেদিকে পারছে হেঁটে চলে যাচ্ছে, একদম যেন সেই ছোটোবেলার জীবনে ফিরে গেছি। আর এটা হচ্ছে সাথী দুমদাম করে গেল। আর এটা হচ্ছে সায়ন্তম, সায়ন্তমের চোখ বাজছে। সায়ন্তম গেছিল বাগানে, সে বলার কথা নয়। এই দেখো ও পাটা গুনে এসছে, আর সে কিভাবে যে শুরু করেছে যে বলার মতন নয়। আর দেখো কিভাবে নাচতে নাচতে যাচ্ছে সায়ন্তম। আর এই জায়গাটা না একটু অন্ধকার ছিল, মানে কালারিং লাইট দেওয়া ছিল, ওই জন্য সেরকমভাবে দেখা যায় না। দেখো বাগানের মধ্যে ঢুকে যাচ্ছিলো সায়ন্তম। তা আরও অনেক সবাই মোটামুটি। আর এই হচ্ছে আসল, মানে আমাদের এই যে প্যান্ডেলের যে মানে পুজো মণ্ডপের যে হেড, সে হচ্ছে এটা। এ এখন যাচ্ছে, এর নাম হচ্ছে সুদীপ। এ খুব সুন্দর আঁকায়। তা আর একবার আমি তোমাদেরকে যাবার আগে প্রতিমাটাকে দেখিয়ে দিচ্ছি। দেখো কি সুন্দর লাগছে, প্যান্ডেলটাও দেখো কি সুন্দর, দারুণ হয়েছে। আর একবার মানে তোমাদেরকে একদম ভালো করে পুরো দেখিয়ে দিচ্ছি। দেখো প্রত্যেকটা একদম এখান থেকে শুরু করে নানা রকমের চিপসের প্যাকেট, যত রকমের চিপসের প্যাকেট আছে সব কিন্তু নিয়ে এসছে, আর সমস্তটাই প্যান্ডেলে দিয়েছে। দারুণ দারুণ দারুণ, একদম অসাধারণ প্যান্ডেল হয়েছে। আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের কীরকম লেগেছে তোমরা একটুখানি কমেন্টস করে প্লিজ জানিও বন্ধুরা, যে তোমাদের কীরকম লেগেছে। দেখো কি সুন্দর লাগছে, সত্যি একদম অসাধারণ লাগছে প্যান্ডেলটা। দেখো চারিদিকে। আর এই যে মাঝখানের এই কোণাটা, ওটা একটুখানি ঝুলে গেছে, মানে সকালে এত পরিমাণে অঞ্জলি দেওয়ার লোকের ভিড় হয়েছিল, আর ওটা ভিতরে ছিল, একটু নাড়ানাড়ি লেগেছে, লেগে ওই মানে ওই প্যাকেট 2-3খানা নিচে ঝুলে গেছে।
এখন হচ্ছে আমাদের বড়দের চামচগুলি খেলা। তা বড়দের মিউজিক্যাল চেয়ারও খেলা হয়েছিল, আছে। তারপরে এখন হচ্ছে দিদিভাই চলে গেল, দেখলে দিদিভাই কিন্তু প্রথম হয়েছিল। তারপরে আর এক রাউন্ড বাচ্চাদের হচ্ছে চামচগুলি খেলা। মানে কি বলবো, মানে দারুণ লেগেছে, দারুণ লেগেছে আজকে সরস্বতী পুজোর। আমি যদি সকালে বেরোতাম হয়তো সন্ধ্যের এনজয়টা করতে পারতাম না, সেই কারণেই আমি আজকে সকালে বেরোইনি। ছেলেপিলেরা সকালে বার হয়েছিল, আর এদের রাউন্ডটা মানে এরা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছিল, আবার একবার হলো। তা দিদিভাই এবারে আর হতে পারলো না, প্রাইজটা নিতে পারলো না। তা দেখো মোটামুটি বাচ্চারাই আগে চলে গেল, ওদেরই তো আনন্দ। তা আমরা ওইসব খেলা টেলা করে দেখে তারপরে বাড়িতে চলে আসলাম। আর এই দেখো সৃজনীও বাড়িতে ঢুকছে, দিদিভাই ঢুকছে, সবাই আমরা একে একে আমরা মানে কি বলবো লড়াই করে চলে আসলাম, যেটা বললে বুঝবে। তাই এসে আমরা মোটামুটি ঘরে ঢুকে পড়লাম। এবার সন্ধেবেলা একটু খাওয়া দাওয়া করে আর এক জায়গায় যাব, সেটা আমি তোমাদেরকে দেখাবো, সেটাও তোমরা দেখবে। চলো তোমাদেরকে দেখাচ্ছি, চলো। আর ওরা দুই ভাই সোজা চলে গেল, এখন ওরা দুজনে খেলা করবে। আর মা দেখো এখানে কি করছে বলো তো, এগুলো হচ্ছে মুড়ি, আমাদের এখানে কেনা মুড়ি খাই। আর ওই ছোট্ট ছোট্ট চাল থাকে ওই মুড়িতে অনেক সময়, তারপরে নোংরা থাকে, তাই মা চেলে নিচ্ছে মুড়িগুলোকে। আর বাবা বাজারে গিয়েছিল তো তোমরা দেখলেই, ছেলের জুতো কিনে দিল, তা হাট থেকে জিলাপি নিয়ে এসছে। তা আমি জিলাপি দু একটা খেয়ে নিই, আমার তো মিষ্টি জিনিসটা খেতে খুবই ভালো লাগে, তাই আমি জিলাপি নিয়ে বসে গেলাম খেতে। তারপরে জিলাপি খাওয়া হয়ে যেতে আবার একটা বসেছি বিস্কুট নিয়ে। এক ধরনের বিস্কুট বাবা হাট থেকে নিয়ে এসছে, খেতে খুব ভালো, মিষ্টি মিষ্টি, ওই জন্য ওটাকেও নিয়ে বসে গেলাম খেতে। তারপর চা করলো দিদিভাই, সবাই মিলে চাটা খেয়ে দিয়ে রেডি হয়ে নিলাম আমরা। দেখো যার মতন একটু একটা করে গায়ে চাদর সোয়েটার যার মতন জড়িয়ে নিলাম, নিয়ে আমরা এখন কোথায় যাচ্ছি বলো তো, চলো তোমরা দেখবে, চলো। এই দেখো আমরা কোথায় চলে এসেছি, দেখো সকলে মিলে বসে আছে, প্যান্ডেল হয়েছে। ঠাকুর না, মোটেও ঠাকুর নয়, এটা কিন্তু একদম গ্রামের ব্যাপার, পুতুল নাচ। এখানে আমাদের এখানে পাশে আর একটা পুজো হচ্ছে, তারা ওখানে পুতুল নাচ খেলা আয়োজন করেছে, তা আমরা সেখানেই এসেছি পুতুল নাচ খেলা দেখবার জন্য। আমরা সপরিবারে চলে এসেছি, এখানে বসে বসে পুতুল নাচ দেখব। পুতুল নাচ কিছুক্ষণ দেখে তারপরে বাড়ি যাব। ছেলে তো কোনো দিন দেখিনি, আর সত্যি কথা বলতে গেলে কি আমিও কোনো দিন দেখিনি, এটা আমার অনেক দিন ধরেই দেখার ইচ্ছা ছিল। আগের বছর হয়েছিল, বৃষ্টির জন্য সেরকমভাবে লোকজনও হয়নি, আমিও আসতে পারিনি। তা এই বছরে আমি চিন্তাভাবনা করেছি যে পুতুল নাচটা দেখেই তবে আসবো। তা কিছুক্ষণ দেখেছিলাম, বেশিক্ষণ নয়, দেখে তারপর তাই বাড়ি আসছি। তোমরা একটু দেখতে থাকো। প্রথমে ভেবেছিলাম যে ভিড় হবে না, কীরকম হবে না হবে, হয়তো লোক হবে না, তা লাস্টে দেখি নাকি যে প্রচুর পরিমাণে ভিড় হয়েছে। দেখো মা বসে আছে, মা একবার যেই আমি ফোনটা অন করেছি দেখে নিল, পিছনে দিদিভাই আর গুট্টু বসে আছে। দেখো প্রচুর লোক এসছে, কিন্তু যতটা তোমরা প্রথম দেখেছিলে যে ভিড় হয়নি ততটা কিন্তু নয়, যত সময় যাচ্ছে তত কিন্তু লোক আরও বেশি এসছে, আর লোক ভর্তি হয়ে গেছে। এটা হরিনামের মতন পালা ধরে ধরে গান করে, আর মাঝখানে মাঝখানে হাস্য কৌতুক দেয়, খুব সুন্দর লাগছিল। মানে ভক্ত প্রহ্লাদ যে ইয়েটা ওই মানে ওই পালাটা ধরেছিল, খুবই সুন্দর লাগছিল পালাটা। তার ছেলে লাস্টে বললো নাকি যে মা আমি বাড়ি যাব, সেই কারণে আমিও তাড়াতাড়ি চলে এসেছি। এত দারুণ লাগছিল সত্যি, আর পুতুলগুলোকে উপর থেকে সুতো কল করে নাড়াচ্ছে, তোমরা কে কে দেখেছো জানি না, খুব ভালো লাগছিল। তোমার নাম তো একটু জিজ্ঞাসা করার দরকার, তুমি তো অনেক কিছু আমাকে জিজ্ঞাসা করলে, মনে হচ্ছে সব আমাকে মেয়ে দেবে, সেই রকম জিজ্ঞাসা করলে। তা তোমার নামটা কি? আমার নাম হচ্ছে শ্রীযুক্ত পারুলবালা সরকার। কি বললে? পারুটিওয়ালা দরকার? অসভ্য। এই কানে কম শোনো। হ্যাঁ দিদি বাবু, একটু লোডশেডিং আছে, কাছে এসো। রাখো আমার এখানে ব্যাটারি ফিউজ। ওই যে অংশটুকু তোমাদের আগে দেখালাম, ওটাতেই শুধু খালি মিউজিক নেই, তারপর প্রত্যেকটা অংশতেই মিউজিক আছে, ওই জন্য আমি তোমাদেরকে শোনাতে পারলাম না, আমাকে আওয়াজটাকে মিউট করে দিতে হয়েছিল। যাকে খুব সুন্দরই হয়েছে, খুব ভালো হয়েছে। আর মাঝখানে মাঝখানে হাস্য কৌতুকগুলো এত দারুণ দিচ্ছিল যে বলার মতো নয়, সত্যি খুবই হাসি লাগছিল, খুবই দারুণ লাগছিল। তা তোমরা যারা শহরে বাস করো তারা দেখেছো কি জানি না, আমি তো আমার জীবনে প্রথম দেখলাম, শুনেছি যে পুতুল নাচ হয়, এইভাবে পুতুল নাচ হয়, এরকমভাবে হয় আর হয়। তা আগের বছরও নিয়ে এসেছিলো, বৃষ্টির জন্য আসতে পারিনি, তোমাদেরকে আগেই বললাম। তো এবছরে আমি অবশ্যই এসেছি। তা মোটামুটি দেখো এটাও খুব দারুণ হচ্ছে। একবার এইদিকে এসো তো, যাচ্ছি। এই দেখো আমার ভাই কি নিয়ে এসেছে, দেখো। চলো মোটামুটি আমি এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি, ওদিকে বাড়ি যেতেই হবে। তা পুতুল খেলা দেখে বাড়ি চলে আসলাম। বাড়ি এসে মোটামুটি এইসব খোলাখুলি করছি, ও সাইকেল নিয়ে এসছে,
আর আমি দাদার সঙ্গে এসেছি, কেন এখন রাত্রি 9:30 বাজে, এখন আর হাঁটা সম্ভব নয়। এসে এবার দুটো ভাত বসাই, আর কটা ভাত আছে গরম করে দেবো, ও খেয়ে নেবে, ও খেয়ে এখন শোবে, কেন ওর আজকে সারাদিন প্রচুর ধকল গেছে, প্রচুর খাটনি হয়েছে। আমার ততটা কিছু হয়নি, মানে আমি আজকে দুপুরবেলা ফুল ঘুমিয়েছি, ঘুম থেকে উঠে তারপর যা করার তাই, 1টার সময় চলে গেছে আমার বর, তারপরে তাই খাওয়া দাওয়া করে ঘুম দিয়েছি। তা চলো ওকে খাওয়া দাওয়া দিয়ে নিয়ে তারপরে আমি ভাত বসাচ্ছি। আর আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো আমাকে একটু কমেন্টস করে জানিও। আবার দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। আজকে সবাইকে গুড নাইট, টাটা, সবাই ভালো থেকো।